ইফতারের টেবিলে টেস্টি ট্রিটের এই বানটা যদি থাকে কেমন হয় বলেন তো। ভাজাভাজি ঝামেলা ছাড়াই চুলাতেই তৈরি করে দেখাবো এই চিকেন বানের রেসিপিটা হারিয়ে যাওয়ার আগেই জলদি টাইমলাইনে শেয়ার করে রাখেন। চিকেন বান বানানোর জন্য 1 কাপ ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, 1 চা চামচ চিনি, 1 চা চামচ পাউডার মিল্ক আর হাফ চা চামচ ইস্ট দিয়েছি। তো এই শুকনো উপকরণগুলো একটু ভালো মতো নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। দেন এই পর্যায়ে একটা ডিমের সাদা অংশ দিয়ে দিব। দেন হাত দিয়ে একটু মিক্সড করে নিব। কুসুম গরম পানি, যেটা আপনার হাত সহ্য করতে পারবে এরকম কুসুম গরম পানি অল্প অল্প করে অ্যাড করব আর একটা ডো তৈরি করে নিচ্ছি। এখন 2 চা চামচ সয়াবিন তেল দিয়ে আবারও ভালো মতো একটু ময়ান করে নিব। ডোটা কিন্তু বেশি শক্ত করা যাবে না, একটু নরম থাকলেই ভালো হয়। 4-5 মিনিটের মতো একটু ময়ান করে নিয়ে ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন এপিট ওপিট একটু তেল ব্রাশ করে ভালো মতো একটা গরম স্থানে ঢেকে রেখে দিব 2 ঘন্টার জন্য। আমি 2 ঘন্টা রাখতে পারি নাই, বাট আপনারা 2 ঘন্টা রাখবেন। আর এইদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর গরম স্থান মানে দেখেন একটা ডিব্বার উপর আমি রেখে দিয়েছি, যাতে করে এটা 10 মিনিটের মতো রেখেছি গরম স্থানে, যাতে করে একটু ফুলে ওঠে। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ যখন একটু লাল হয়ে আসবে তখন সব মশলা অ্যাড করে দিব। পরিমাণ মতো এলাচি, দারচিনির গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, সয়া সস আর টমেটো সস দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিব। ফার্মের মুরগির হাড় ছাড়া বুকের যে মাংসের পিসটা আছে সেখান থেকে হাফ কাপ আমি কুচি করে নিয়েছি। তো হাফ কাপ বুকের মাংসের যে কুচি করে নিয়েছি পিসটা, সেটা দিয়ে দিব। তো একটু নেড়ে চেড়ে পানি অ্যাড করে দিচ্ছি। 1 কাপ বা 1.5 কাপের মতো পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, যতক্ষণ পর্যন্ত না পানি একদম টেনে যায়। আর মাংসটা যেন পুরোপুরি সিদ্ধ হয়ে যায় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমার পানি কিন্তু টেনে আসছে, আমি আপনাদেরকে একটু করে দেখিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু অনবরত নেড়ে চেড়ে একদম মাংসটার ঝোলটা কিন্তু টেনে আসছে। আর এখন লাগবে রুটি বানানোর বেলুন পিঁড়ি। আর আমি সেই পিঁড়িতে একটু ডোটা নিয়ে একটু ভালো মতো ময়ান করে ছোট ছোট লেচি করে নিচ্ছি। 5টা লেচি করছি। দেন পিঁড়িতে একটু ময়দা ডাস্ট করে দিব। আর এখন ছোট একটা লেচি নিয়ে একটু লম্বাটে করে বেলে নিব। একটু লম্বাটে করে বেলে নিচ্ছি। প্রসেসটা খুবই ইজি, আমি একটু করে দেখিয়ে দিচ্ছি। আর লম্বাটে করে বেলার পর এখন যে মাংসটা আমি রান্না করে নিয়েছি সেখান থেকে আমি মাংসটা মিডলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এরকম একটা প্লেট বলেন বা আমার এরকম একটা ঢাকনা ছিল সসপ্যানের, এই ঢাকনাতে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর দেখেন এভাবে 2 পাশটা একটু সিল করে দিচ্ছি। তো আপনারা পানি দিয়ে সিল করবেন, তাহলে কিন্তু এটা খুলে যাবে না। তো তেল ব্রাশ করার পর আমি এখানে রেখে দিব। আর প্রসেসটা আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। খুবই সহজ। মিডলে মাংসটা দিয়ে জাস্ট 2 পাশ থেকে সিল করে দিলেই হবে। পানি ইউজ করবেন, তাহলে আর খুলে যাবে না। তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আমি 5টা বানিয়েছিলাম 1 কাপ ময়দা দিয়ে। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আর এখন একটা ডিম যে নিয়েছিলাম সেটার কুসুমটা আমি নিব। এখন কুসুমের সাথে হাফ চামচ চিনি, হাফ চামচ পাউডার মিল্ক অ্যাড করে একটু ভালো মতো মিক্সড করে দিচ্ছি। তো দেখেন ভালো মতো মিক্সড হয়ে গিয়েছে। এখন একটা ব্রাশের সাহায্যে আমি এই বানের উপর একটু ব্রাশ করে দিচ্ছি, যাতে করে কালারটা একটু সুন্দর হয়। তো সবগুলো এভাবে করে ব্রাশ করে নিব। আর ব্রাশ করার পর হাফ এন আওয়ার মতো ওয়েট করব। দেন আমি চুলাতে বেক করে নিব। আর আমার কাছে কিছু সাদা তেল ছিল, আমি একটু সাদা তেল ছিটিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে অ্যাড দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। বড়সড় একটা হাঁড়ি 10 মিনিটের জন্য একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি। তো 10 মিনিট পর এটা যখন গরম হয়ে আসবে তখন আমি বানের যে প্লেটটা ছিল ওইটা দিয়ে দিব। আর লো ফ্লেমে চুলাটা রেখে 20 মিনিটের জন্য ওয়েট করতে থাকবো। আর 20 মিনিট পর দেখেন বানগুলো কতটা পারফেক্ট হয়েছে, মাশাআল্লাহ। তিল দেওয়ার ফলে কিন্তু অনেক সুন্দর লাগছে, আর কালারটাও মাশাআল্লাহ ভালোই এসেছে। লো ফ্লেমে 20 মিনিটের মতো বেক করে নিলেই হবে চুলাতে। তো আমি একটু করে ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা পারফেক্ট হয়েছে। আর মাশাআল্লাহ ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা বিকেলের নাস্তায় অথবা ইফতারের টেবিলে কিন্তু রাখাই যেতে পারে। কেমন হয়েছে খেতে? বুঝি নাই। আমার বাবাই কিন্তু আপনাদেরকে রিভিউ দিচ্ছে কেমন হয়েছে, মাশাআল্লাহ। সো এনাফ ফর টুডে। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার এন্ড কমেন্টস। আল্লাহ হাফেজ, টাটা।